আচ্ছা, আমাদের বাড়িগুলো কি শুধুই ইট পাথরের চারটে দেয়াল, নাকি এর চেয়েও বেশি কিছু হতে পারে? চলুন আজ একটু দেখা যাক কিভাবে সাধারণ বাড়িগুলোই হয়ে উঠছে ভবিষ্যতের এক একটা স্মার্ট সঙ্গী। মানে একটা সাধারণ থাকার জায়গা কিভাবে হয়ে উঠছে একজন বুদ্ধিমান সঙ্গী। ঠিক কোন জাদুতে একটা বাড়ি এখন শুধু আমাদের আশ্রয়ই দিচ্ছে না, বরং আমাদের জীবনটাকেও কিন্তু অনেক সহজ করে তুলছে। আসলে একটা স্মার্ট বাড়ি কিন্তু মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। কি সেই তিনটা পিলার? নিরাপত্তা, আরাম আর সাশ্রয়। চলুন এক এক করে এই ব্যাপারগুলো একটু ভেঙে দেখা যাক। তো এই যে স্মার্ট বাড়ির কথা বলছি, এর ভিত্তি গড়ার প্রথম ধাপটা কি? অবশ্যই নিরাপত্তা। কারণ দেখুন, দিন শেষে আমাদের সবার কাছে বাড়ি মানেই তো একটা নিরাপদ আশ্রয়, তাই না? আধুনিক বাড়িগুলোতে এখন এমন ব্যবস্থা রাখা হয়েছে যা আমাদের সাধারণ বিপদ-আপদ থেকে বাঁচানোর জন্য বলা যেতে পারে ৩ স্তরের একটা সুরক্ষা কবচ তৈরি করে। চলুন তো দেখি এই সুরক্ষা কবচগুলো আসলে কি। একবার ভেবে দেখুন তো, একটা ছোট্ট যান্ত্রিক কৌশল আমাদের কতটা স্বস্তি দিতে পারে। এই যে প্রোটেক্টিভ শাটার, এটার কাজ হলো নিশ্চিত করা যাতে লিবোজানাতি শিশুরা খেলার ছলে বা ভুলে সকেটে আঙুল ঢুকিয়ে কোনো বিপদে না পড়ে। মানে পরিবর্তনটা খুবই ছোট, কিন্তু নিরাপত্তাটা নিয়ে আসছে বিশাল। দেখুন, আগুন লাগলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড অনেক মূল্যবান, আর এই বিশেষ তারগুলো ঠিক এখানেই কাজ করে। এগুলো একদিকে যেমন আগুনের শিখা ছড়াতে দেয় না, তেমনি বিষাক্ত ধোঁয়াও তৈরি করে অনেক কম। ফলে কি হয়, বিপদের সময় বাইরে বের হওয়ার জন্য আমরা কিন্তু বেশ কয়েকটা মুহূর্ত হাতে পেয়ে যাই। এটাকে আপনি বলতে পারেন আপনার বাড়ির ইলেকট্রিক সিস্টেমের একজন সতর্ক প্রহরী। যেই না ভোল্টেজ একটু এদিক ওদিক হলো বা বেড়ে গেল, এটা সাথে সাথে পাওয়ার লাইনটাই কেটে দেয়। এর ফলে আপনার দামি টিভি বা ফ্রিজ তো সুরক্ষিত থাকছেই, সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার যে ঝুঁকি, সেটাও কিন্তু আর থাকছে না। আচ্ছা, নিরাপত্তার ব্যাপারটা তো গেল, কিন্তু একটা স্মার্ট বাড়ি তো শুধু আমাদের রক্ষাই করে না, তাই না? এটা আমাদের প্রতিদিনের জীবনকে আরও অনেক বেশি আরামদায়ক আর সাশ্রয়ীও করে তোলে। কিভাবে? চলুন সেটাই দেখি। জাস্ট একবার ভাবুন তো ব্যাপারটা। আপনি হয়তো অফিসে বসে কাজ করছেন, আর হঠাৎ মনে পড়ল, আরে বাড়ির এসি তো বন্ধ করা হয়নি। কোনো চিন্তা নেই, জাস্ট ফোনটা বের করে এক ক্লিকেই বন্ধ করে দিলেন। এই যে কন্ট্রোলটা, এটাই কিন্তু স্মার্ট বাড়ির আসল মজা। আপনার পুরো বাড়িটাই যেন এখন আপনার হাতের মুঠোয়, আপনি দুনিয়ার যেখানেই থাকুন না কেন। আর এই আরামের সাথে সাথেই কিন্তু আসছে সাশ্রয়ের ব্যাপারটা। ৩০ থেকে ৪০%। ভাবা যায়, শুধু মোশন সেন্সর লাইট ব্যবহার করেই ইলেকট্রিসিটি বিলের এত বড় একটা অংশ বাঁচিয়ে ফেলা সম্ভব। আমাদের অনেকেরই কিন্তু এই অভ্যাসটা আছে, তাই না? বাথরুম, বারান্দা বা সিঁড়ির আলো জ্বালিয়ে রেখে ভুলে যাই। মোশন সেন্সর কিন্তু এই সমস্যার একটা দারুণ সহজ সমাধান। মানে আপনি ঘরে ঢুকলেই আলো নিজে থেকে জ্বলে উঠবে, আবার আপনি বেরিয়ে গেলেই নিভে যাবে। বাস, কোনো অপচয় হলো না, কোনো বাড়তি ঝামেলাও থাকলো না। এটা ঠিক যে একদম শুরুতে একটা স্মার্ট বাড়ি বানাতে হয়তো সাধারণ বাড়ির চেয়ে একটু বেশি খরচ হয়, কিন্তু একটু লম্বা সময়ের কথা ভাবুন তো। যখন প্রতি মাসে আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে আর দামি অ্যাপ্লায়েন্সগুলো সুরক্ষিত থাকার কারণে ঘন ঘন মেরামতের খরচও বেঁচে যাবে, তখন কিন্তু দিন শেষে এটাই একটা লাভজনক বিনিয়োগ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এই যে এত স্মার্ট টেকনোলজির কথা হচ্ছে, এগুলো কি শুধু বড় বড় শহরের মানুষের জন্য? উত্তরটা হলো একদমই না। এই বিপ্লবের ছোঁয়া এখন কিন্তু দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ইন্টারনেট আর অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোর জন্য। ধন্যবাদ। এর কারণেই আধুনিক জীবনযাত্রার এই সব সুবিধা এখন আর শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে আটকে নেই, বরং বাংলাদেশের প্রায় সব প্রান্তের মানুষই এখন নিজেদের বাড়িকে আরও নিরাপদ আর আরামদায়ক করে তোলার সুযোগ পাচ্ছে। আর এই যে প্রযুক্তিটা এত দ্রুত ছড়িয়ে পড়ছে, এর পেছনে কিন্তু কয়েকটা বেশ শক্তিশালী কারণ আছে। যেমন ধরুন, ইন্টারনেট এখন অনেক সহজলভ্য, আবার প্রবাসীরাও দেশে আধুনিক বাড়ি বানানোর দিকে ঝুঁকছেন। এই সব কিছু মিলেই কিন্তু এই পরিবর্তনে একটা দারুণ গতি এসেছে। বিশেষজ্ঞরাও কিন্তু ঠিক এই কথাই বলছেন। তাদের মতে এখনকার দিনে একটা নতুন বাড়ি বানানোর সময় টেকনোলজি আর সিকিউরিটির যে মেলবন্ধন, সেটা আর কোনো লাক্সারি বা বাড়তি সুবিধা নয়, এটা এখন সময়েরই দাবি। মজার ব্যাপার হলো, এই স্মার্ট কনসেপ্টটা কিন্তু এখন আর শুধু একটা বাড়ির চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন তো আস্ত বিল্ডিংই স্মার্ট হয়ে উঠছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে চালানো লিফট, আবার ধরুন উন্নত HVAC সিস্টেম যা বিল্ডিংয়ের বাতাসের মান ভালো রাখে। এই সবই করা হচ্ছে আমাদের সবার জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? একটা স্মার্ট হোম কিন্তু শুধু কিছু টেকনোলজির খেলা না, এটা আসলে নিরাপত্তা, আরাম আর সাশ্রয়ের একটা অসাধারণ প্যাকেজ, যা আমাদের জীবনকে আসলেই আগের চেয়ে অনেক উন্নত করে তোলে।
তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের বাড়িগুলো যখন আর শুধু ইট পাথরের একটা কাঠামো থাকবে না, বরং আমাদের একজন বুদ্ধিমান সঙ্গী হয়ে উঠবে, তখন আমাদের বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে? ভাবনার জায়গাটা কিন্তু এখানেই।